সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দেখব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় আমরা দেখব। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ জানি, যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে ওই ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এরকম একটি ত্রিভুজ অঙ্কন করব, তিনটি বাহুর মধ্যে এই দুটি বাহু সমান, তাহলে ওই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আমরা যদি এই ত্রিভুজটি অঙ্কন করি এরকম, তাহলে এটা হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এই আমরা চোখের আন্দাজে এঁকে নিচ্ছি। তাহলে আমরা মনে করি এই ত্রিভুজটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যদি চিত্রে মনে করি এই এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর এ বি সমান যদি এ হয়, এইটা সমান যদি এ হয়, এ যে কোনো পরিমাণ বা এই একটা ভেরিয়েবল বা চলক, তাহলে এই এ সি ইকুয়ালস টু এ হবে। তাহলে আমরা এই বি সি ইকুয়ালস টু যদি বি ধরি, বি, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমাদেরকে। আমরা যদি এই সমান দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি এ কোণ, তাহলে এই এ কোণ থেকে বিপরীত বাহুর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব বিপরীত বাহুটিকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এর অর্ধেক হবে। এর দৈর্ঘ্য যদি যা দেওয়া থাকে তার অর্ধেক, অর্থাৎ b/2 হবে। এই এটা যদি AD হয়, তাহলে এই BD ইকুয়ালস টু হবে এই b/2, এটা সমান হবে এই b/2। আমরা লিখতে পারি এখানে এই b/2 এতটুকু, বা DC ইকুয়ালস টু হবে b/2। তাহলে মনে করি আমরা ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই আমরা বলতে পারি AD লম্ব BC, যেহেতু এই AD লম্ব BC, সুতরাং আমরা বলতে পারি এখানে এই BD ইকুয়ালস টু হবে এই DC ইকুয়ালস টু হবে b/2। আমরা এই BC ইকুয়ালস টু ধরেছি কত, b, তাহলে এটার অর্ধেক হবে b/2। তাহলে চিত্রে এই ABD একটি কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে এই কোণটা সমান, অর্থাৎ 90 ডিগ্রি। এর বিপরীত বাহুটি হবে অতিভুজ। তাহলে চিত্রে আমরা বলতে পারি এই ABD ত্রিভুজ ABD একটি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা লিখতে পারি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি। তাহলে আমরা ওই হিসেবে লিখতে পারি এই AB স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় এই AD স্কয়ার প্লাস লেখা যায় এই BD স্কয়ার, বা এটা সমান আমরা লিখতে পারি এই AD স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি, আমরা লিখি তাহলে আসে এই AB স্কয়ার মাইনাস হবে BD স্কয়ার, বা এখানে যদি আমরা মান বসাই AB ইকুয়ালস টু ধরেছি আমরা A, এই সম্পূর্ণটা সহজ, A যে কোনো মান এর যে কোনো একক, তাহলে এই A সমান আমরা যদি AB ইকুয়ালস টু A বসাই, তাহলে এটা উপর স্কয়ার মাইনাস BD ইকুয়ালস টু হচ্ছে আমরা বের করেছি b/2, ইকুয়ালস টু বের হয়েছে b/2 হোল স্কয়ার, বা এটা সমান আমরা যদি লিখি তাহলে এখানে আসে এই A স্কয়ার মাইনাস B স্কয়ার/4, এটা আসে, বা এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি 4A স্কয়ার মাইনাস B স্কয়ার। সুতরাং আমরা এই AD ইকুয়ালস টু, সুতরাং এই AD ইকুয়ালস টু লিখতে পারি উভয়দিকে বর্গমূল করলে আসে নিচে আসবে 2, 4 এর বর্গমূল করলে আসে 2, উপরে আসবে রুট ওভার, আমরা এই অংশটুকুর বর্গমূল করতে পারবো না, তাহলে 4A স্কয়ার মাইনাস B স্কয়ার এটা। তাহলে আমরা যদি এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বের করি, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান, যেহেতু আমরা উচ্চতা বের করে ফেলেছি, এর ক্ষেত্রফল সমান বের করতে পারবো, সমান হবে হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা, হাফ হচ্ছে ভূমি হচ্ছে কি এখানে BC ইন্টু উচ্চতা হচ্ছে কি এই AD, আমরা যদি লিখি AD, এটা সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু BC ইকুয়ালস টু হচ্ছে কি আমরা ধরেছি B, এই সম্পূর্ণটা সমান হচ্ছে কি B ডট AD ইকুয়ালস টু বের করেছি আমরা, এখানে যদি লিখি BD এই AD মান বসাই, এই AD ইকুয়ালস টু পেয়েছি আমরা এই রুট ওভার 4A স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইড বাই 2, বা সুতরাং এটা সমান আমরা পাই
নিচে আসবে এই 4 এই 2 টুকুন গেলে 4 আর উপরে আসবে বি ইন্টু রুট ওভার আসবে এই 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এত বর্গ একক কেননা তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান পেলাম এই বি ইন্টু বি হচ্ছে কি ভূমি, এই ভূমি যেই মান থাকে যেই পরিমাণ দেওয়া থাকে এটা ইন্টু ডিভাইড বাই 4 ইন্টু হবে 4a স্কয়ার। এ হচ্ছে যে সমবাহু ত্রিভুজের দুটি বাহুর যে দৈর্ঘ্য এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি হচ্ছে কি ভূমি, দুটি মান থাকবে এই তিনটি বাহুর মধ্যে দুটি মান, আর একটি মান হচ্ছে কি এই দুটি বাহু একই রকম। তাহলে এখানে আমরা এই মানগুলো বসালে কি পাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র বা ফর্মুলা।